স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। গেল রাত 11:30টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার রেদওয়ান আহমেদ, দেলোয়ার হোসেন ও ব্যবসায়ী মঞ্জুর আহমদ। পুলিশ জানায় নিহতরা শনিবার রাত 11:30টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বারোঠাকুরি ব্রেকফিল্ডের কাছে পৌঁছালে সড়কে বন্ধ করে রাখা ট্রলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রেদওয়ান আহমেদ ও দেলোয়ার হোসেন মারা যান। পরে অজ্ঞাত গুরুতর আহত মঞ্জুরকে উদ্ধার করে সিলেট এমএচি ওসমানী হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। বরিশালের হিজলায় পুরাতন লঞ্চ টার্মিনালে রাজহংস 10 লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে সালেহা বেগম নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্বজনরা জানায় নাতিনের বিয়েতে যাওয়ার জন্য সালেহা বেগম সহ পরিবারের অন্য সদস্যরা পুরাতন লঞ্চ টার্মিনালে আসেন। এ সময় রাজহংস 10 লঞ্চের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হন সালেহা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে প্রায় 3 ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে। নিহত সালেহা বেগম বড়জালিয়া ইউনিয়নের করিম শিকদারের স্ত্রী। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। কুড়িগ্রামের রাজীবপুরের পূর্বপাড়া এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হামিদুল নামের একজন খুন হয়েছে। স্বজনরা জানায় পূর্বপাড়া গ্রামের মহিজাল ও তার ছেলে নাসিরের সাথে প্রতিবেশী রফিকুলের বাড়ির পাশের রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এরই জেরে নাসির ও তার মা ধারালো অস্ত্র দিয়ে হামিদুলকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই হামিদুলের মৃত্যু হয়। রাজীবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান জানান, এ ঘটনায় প্রধান আসামি সহ 3 জনকে গ্রেফতার করেছে। গরমে হিট স্ট্রোক করে চট্টগ্রাম কালুরঘাট ফেরিতে মাওলানা মোহাম্মদ মোস্তাক আহমেদ কুতুবী নামের এক মাদ্রাসা শিক্ষক ও যশোরে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। মাওলানা মোহাম্মদ মোস্তাক চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিতাবচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন। এদিকে যশোরে স্কুলে আসার পর আহসান হাবিব নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সকাল 9টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, সকালে রোদের মধ্যে তিনি মাঠে কাজ করেছেন, তারপর স্কুলে যান। গরমে তার হিট স্ট্রোক হয়েছে। অনাবৃষ্টি ও প্রচণ্ড তাপদাহ থেকে মুক্তি পেতে রাজশাহীতে ইস্তেস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকালে রাজশাহী মহানগরীর 17 নম্বর ওয়ার্ডের বড় বনগ্রাম রায়পাড়া মাঠে এই নামাজ আদায় করা হয়। নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে নিজের পাপ স্বীকার করে আল্লাহর দরবারে বৃষ্টি চেয়ে দোয়া করেন মুসল্লিরা। নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মুফতি আবুল হাশেম। এর আগে ইস্তেস্কার নামাজ আদায় করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হন মুসল্লিরা। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা করা হয়। উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে তালার প্রচারণা মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। ভাইস চেয়ারম্যান প্রার্থী ভিপি মনির হোসেন মনিরের সমর্থনে উপজেলার শাক্তা ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে এই প্রচারণা চালানো হয়। শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী হাবিবুর রহমান হাবিবের আয়োজনে প্রচারণায় অংশ নেন ভাইস চেয়ারম্যান প্রার্থী ভিপি মনির হোসেন মনির সহ অনেকে। জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থী ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। এর মধ্যে ভোটের মাঠে এগিয়ে রয়েছেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর স্বপন। এছাড়াও আবুল হোসেন লড়ছেন আনারস প্রতীকে, বাবু বিজন কুমার চন্দ্র মোটরসাইকেল, আসাদুজ্জামান আকান্ত বাবু দোয়াত কলম ও আহসানুল হক রুবেল ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী রয়েছে। কুড়িগ্রামের রৌমারীতে প্রচারণায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। কিছুক্ষণ আগে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজমিন নাহার শাপলার প্রচারণার খবর জানিয়েছেন সহকর্মী মুরাদুল ইসলাম মুরাদ। কিন্তু সাধারণ ভোটাররা এবং কি যারা
প্রার্থী আছেন তারা কিন্তু বিভিন্ন ভোটারের কাছে যাচ্ছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এই মুহূর্তে আমি কিন্তু একজনের সাথে কথা বলবো, তিনি হচ্ছেন যে তাজমিন নাহার শাপলা। উনি কিন্তু উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কলসি মার্কা নিয়ে। আচ্ছা শাপলা আপা, আপনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যদি আল্লাহ আপনাকে যদি 8 তারিখে বিজয় লাভ করেন, সেই ক্ষেত্রে রৌমারীবাসীর জন্য আপনি কি পরিকল্পনা কি করতে চাচ্ছেন? আমি যদি পরিষদে আসি তাহলে ইনশাআল্লাহ আমি রৌমারী উপজেলার জন্য আমার যে রৌমারীর আমরা চর অঞ্চলের মানুষ, এখানে চরে অঞ্চলে আমাদের নদীর গর্ভে আমাদের চর অঞ্চল, আমরা চর অঞ্চলের মানুষের জন্য যে দুঃখী দরিদ্র মানুষের জন্য যে ঘরের ব্যবস্থা, তাদের যে আহারের ব্যবস্থা, তাদের যে শিক্ষার ব্যবস্থা, তাদের যে শিক্ষার চিকিৎসার ব্যবস্থা, আমরা অনেক পিছিয়ে আছি। আমি আসার পরে আমি ইনশাআল্লাহ সরকারের যে অনুদান থাকবে আমাকে যতটুকু দেওয়া হবে আমি ইনশাআল্লাহ তাদের মাঝে দেব এবং তাদের উন্নয়নের চেষ্টা করব। আমি শিক্ষার ব্যবস্থাটাকে বেশি প্রাধান্য দেবো এবং চিকিৎসা ব্যবস্থাকে বেশি প্রাধান্য দেবো। আপনারা আছেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদের পাশে আছি। রৌমারী উপজেলাবাসী আমার পাশে আছে। উনি কিন্তু 8ই মে এই আল্লাহ যদি তাকে নির্বাচিত করেন পরশ মার্কায়, উনি কিন্তু এই এলাকায় মাদক এবং কি সন্ত্রাস বিরোধী যেগুলো কাজ করে সেই থেকে তারা কিন্তু উনি কিন্তু প্রতিশ্রুতি দিছে এইগুলা কাজ করবে। এই ছিল নির্বাচনের সর্বশেষ রৌমারী থেকে মুরাদুল ইসলাম মুরাদ। কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার 5 ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। সকাল থেকে শুরু হওয়া নির্বাচনে ঘটেনি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা। সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটার ও প্রার্থীরা। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কক্সবাজার জেলা প্রতিনিধি ময়নুল হোসাইনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ঈদগাঁও, ইসলামপুর, পোকখালী, জালালাবাদ ও ইসলামবাদ ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। সকাল থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় উৎসব মুখর পরিবেশে। কোথাও ঘটেনি অপ্রীতিকর ঘটনা। ভোটার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পূর্ণ হওয়ায় ভোটারদের পাশাপাশি সন্তুষ্ট প্রার্থীরাও। আলহামদুলিল্লাহ, এখানে কোনো সংঘর্ষের নাই, অবাধ সুষ্ঠু একটা নির্বাচন চলতেছে। যদি আল্লাহ সহায় হয় তাহলে যে নির্বাচিত হয় আমরা তাকেই মেনে নেব। প্রত্যেক নাগরিক তাদের ইচ্ছা মতো তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। মেম্বার নির্বাচনে করছি, এখানে কোনো ঝামেলা নাই। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আর ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। নির্বাচনে 5 ইউনিয়ন চেয়ারম্যান পদে 46 জন, নারী সদস্য পদে 71 ও সাধারণ সদস্য পদে 258 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। চাঁদপুরে ফরিদগঞ্জে রামদাসের বাগ তালিমুল কুরআন নুরানি মাদ্রাসায় সার্বিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ইয়াসিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজেম আহমেদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, গোপটি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ সহ অনেকে। পরে খান ফাউন্ডেশনের আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, সরকারের প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে বীজ সার সহায়তা দিয়ে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসায় দেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়েছে। সকালে সিলেটের জৈন্তাপুরে প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শোয়েব আহমেদের পরিচালনায় এতে সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া। এ সময় উপজেলা 3000 কৃষকদের মাঝে বীজ সার বিতরণের উদ্বোধন করা হয়।
নওগাঁর নিয়ামতপুরে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোর্শেদের সভাপতিত্বে ভার্চুয়ালি যুক্ত হয়ে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান। এছাড়াও বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচি বাস্তবায়নে ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল সহ উপবৃত্তি বিতরণ করা হয়। স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই প্রতিপাদ্যে ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ঝালকাঠি জেলা জজ আদালত প্রাঙ্গণে র্যালি ও আলোচনা সভা হয়। র্যালি উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন আমু এমপি। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রহিবুল ইসলামের সভাপতিত্বে পরে এক সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আফরোজুল হক সহ অনেকে। নোয়াখালীর মসজিদে 1 মাস 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে 15টি সাইকেল, কোরআন, তসবিহ ও টুপি সহ 47 জন কিশোর পুরস্কার পেয়েছে। মসজিদ পশ্চিম আলিপুর সচেতন ছাত্র যুব সমাজের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন সোনাইমুড়ি পৌরসভার প্রকৌশলী সাইফুল আজিম। এছাড়াও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, মাওলানা মোস্তাফিজুর রহমান, মুফতি ইয়াসিন শরীফ সহ অনেকে। কুমিল্লার নাঙ্গলকোটে ঈদগাহ ও মসজিদের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলা সন্ধ্যাইল বাজার জামে মসজিদ ও শাহী ঈদগাহ মাঠ নিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, আজহারুল ইসলাম দুখু মজুমদার ও তার ভাই শরীফ মজুমদার ঈদগাহ ও মসজিদের জায়গা জোরপূর্বক দখল করে বাসা ভাড়া দিয়ে রেখেছেন। মাঠের জায়গা বৃদ্ধির জন্য সংস্কার কাজ শুরু করতে গেলে আজহারুল ইসলাম পুলিশি হয়রানির মাধ্যমে সংস্কার কাজে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী তাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে। পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী বলকেট জাহাজ থেকে নদীতে পড়ে শাকিল গাজী নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছে। গেল রাতে পৌর শহরের কলবাড়ি সংলগ্ন আন্ধারবাণী নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শাকিল পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার জাকির গাজীর ছেলে। ফায়ার সার্ভিস জানায়, রাতে তিশা তাপসী নামের ওই বলগেটটি বালু নিয়ে পায়রা বন্দর সংলগ্ন এলাকা থেকে আন্ধারমানিক নদীর কলাবাড়ি এলাকায় পৌঁছায়। এই সময় বলগেটটি নোঙ্গর করতে গিয়ে ডান্ডির চুকানোর সঙ্গে ধাক্কা লেগে ওই শ্রমিক নদীর সঙ্গে পড়ে নিখোঁজ হয়। বর্ণিল আয়োজনে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 35তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। রাজধানীর মিরপুর 14 নম্বরে কলেজের ক্যাম্পাসে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা সহ দিনব্যাপী কর্মসূচি ছিল, স্মৃতিচারণ, রাইফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। এর আগে অনুষ্ঠানে উদ্বোধন করেন ডক্টর সীতেশ চন্দ্র বাসার। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান ডক্টর দিলীপ কুমার রায় সহ অনেকে। দর্শক, দেশ সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।